একটা বিষয়ে খুবই অবাক হচ্ছি, অনেকে একই প্রশ্ন বারে বারে করছো, নাকি 2025 এসএলএসটি বাতিল হবে। তার সোর্স কোনটা? কোনো এক স্বনামধন্য টিভি চ্যানেল নাকি এটা একটা ক্লিপিং আকারে প্রকাশ করেছে। তো সেখানে অনেকের প্রশ্ন যে এটা কি সত্যি, শেষ অবধি কি এই প্যানেলটা থাকছে না, নিয়োগটা কি হচ্ছে না। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও করেছি, আমি আবারও জানি না কেন বারে বারে সেম কোশ্চেন অনেক করছে। তাহলে কি সত্যি এ কোনো সারবত্তা আছে? আমি সেটা নিয়ে আজকে বলবো। পাশাপাশি আজকে একটা মামলা নতুন করে দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা ফ্রেশার্স এবং ইন সার্ভিসরা যৌথভাবে করেছে। তাদের দাবি আছে যে চলতি নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সমাপ্ত করতে হবে। একটা এমএ ফাইল করা হয়েছে। বিষয়টা একটু খুলে বলি। তো যেটা অনেকে বলছো, অনেকেই মানে বাই মেলে বলেছে যে 2025 এসএলএসটি নাকি বাতিল হচ্ছে। এটা আমি আর কতবার বলবো, এটা সর্বাংশে মিথ্যা। এই প্যানেলটাকে বাতিল করার ক্ষমতা রাজ্য সরকারেরও নেই, কেন্দ্র সরকারের নেই, বা কোনো ব্যক্তির হাতে নেই। পরীক্ষাটা হয়েছে কোর্টের নির্দেশে। কাজেই যদি বাতিল করে সেটা কোর্ট বাতিল করবে। কোর্ট ভিন্ন, সুপ্রিম কোর্ট ভিন্ন। এই কিন্তু মানে মামলায় কি হস্তক্ষেপ করতে পারবে না প্যানেল ক্যান্সেলেশনের ক্ষেত্রে। যে বা যারা মানে এটা করছো অহেতুক কথা বলছো, তোমরা বিষয়টা বুঝে দেখো। এটা সম্পূর্ণ একটা বিশেষ ধরনের পরীক্ষা, যেখানে কোর্টের নির্দেশে এটা করা হয়েছে। সেখানে প্যানেল ক্যান্সেলেশন, সেখানে পরীক্ষা বাতিল এমনটি হওয়ার কিন্তু বিন্দু মাত্র সম্ভাবনা। আমি আগের ভিডিওতে বলেছি, আমি এখনো আবারও বলছি, সেম প্রশ্ন অনেকে বারে বারে মেল করছো। এটা মনে হয় এটা একটা অবান্তর কথা। এখানে প্যানেল ক্যান্সেল, এক্সাম বাতিল এমনটি কিন্তু বিন্দু মাত্র হওয়ার কোনো সম্ভাবনা আমি এটা দেখছি না। কাজেই পরীক্ষাটা যেমন হয়েছে, নিয়োগটা কিন্তু হবে। সেটা যদিও আইনি প্যাচে আটকাচ্ছে, জানি না শেষ পরিণতি কোথায় আছে, কিন্তু নিয়োগটা অবশ্যই হবে। নিয়োগটা দিতে বাধ্য কমিশন বা সরকার। এটা কোর্টের একটা চাপ আছে, কোর্টের অর্ডার আছে, প্রত্যেককে মানতে হবে, কি এসএসসি আর কি স্টেট গভর্নমেন্ট। এবারে আজকে একটা ইমে ফাইল হয়েছে, যেখানে ফ্রেশার্স এবং ইন সার্ভিস নাকি একসাথে প্যাকড আপ হয়ে এই মামলাটা করেছে। তাহলে কি দাবি? যে 2025 এসএলএসটাকে দ্রুত নিয়োগ করতে হবে। প্রথম বলি, আমরা জানি কলকাতা হাইকোর্টে যেগুলো মামলা আছে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল, প্রশ্নগুলো অনেক মামলা আছে। সেখানে যেভাবে আগাচ্ছে, এটা একদম শিওর যে হাইকোর্টে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত মনে হয় হবে না। রাস্তা একটাই, এটা নিয়ে অতি সত্বর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার দরকার আছে এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য। হাইকোর্টে এটা চলছে সিঙ্গেল বেঞ্চ, এখান থেকে হয়তো জানি না ক বছর পরে জাজমেন্ট আসবে, সেখানে যাবে ডিভিশন বেঞ্চ, সেখানে যাবে সুপ্রিম কোর্ট। কাজেই এই যে জার্নি পথটা কিন্তু যেতে যেতে কয়েক বছর কেটে যাবে। যে বা যারা বলছে না ওই যে 2027 মের মধ্যে কমপ্লিট হবে, এই যে অবস্থা কিন্তু সম্ভাবনা নেই যদি না সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করে। কাজেই হাইকোর্ট থেকে কিছু হওয়ার কিন্তু আশা আর প্রায় নেই, ক্ষীণ হয়ে গেল। আগামী সম্ভবত 1-1.5 মাস বিচারপতি সিনেমা উনি থাকছেন না। কাজেই সেখানে মামলা শুনানি আর হবে না, এটাই স্বাভাবিক বিষয়। এবং এগুলো নিয়ে অতি সত্বর কিন্তু সুপ্রিম কোর্টে থেকে একটা দেখো জাজমেন্ট আসে, সেটা সম্ভব হতে পারে, আদারওয়াইজ কিন্তু হবে না। অর্থাৎ এখন সুপ্রিম কোর্টের শেষ ভরসা, যদি সেখান থেকে কোনো জাজমেন্ট যদি আসে, সেটি কিন্তু একটা কিছু হতে পারে, আদারওয়াইজ সম্ভব নয়। আর যারা বলছে যে পরীক্ষা বাতিল, প্যানেল ক্যান্সেল, এগুলো আর হওয়ার মতো অবস্থায় আর নেই। তবে হ্যাঁ, এটা শিওর, যা বর্তমানে যা পেঁচ এঁটে গেছে, একে জট খুলতে যা সময় লাগবে,
এই সময়ের মধ্যে যদি নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করা যায় ফ্রেশভাবে, তাহলে কিন্তু সহজে নিয়োগ কিন্তু হয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে না, প্যানেলটা ক্যান্সেল হচ্ছে না, এটা একদম পরিষ্কার হিসাব। তো এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আসে না আসে। সেখানে 24শে আগস্ট তারিখে সুপ্রিম কোর্টে একটা মামলার শুনানি আছে। এখন সেখানে দেখার বিষয় যে ওবিসি রিজার্ভেশনে কি আপডেট আসে। এখন কেমন ইউটিউবে বলার ছিল, দেখা হচ্ছে পরে ভিডিওতে।